মালিক, আমাদের সকলকে দিন ইসলামের খাদেম তুমি বানায়া দাও। আমাদের ঘরগুলোর মধ্যে খায়ের বরকত নাজিল করো। আমাদের বিপদ আপদ তুমি দূর করে দাও। হৃদয়ে তুমি শান্তি দান করো, অশান্তি তুমি দূর করো। আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি হুজুর। আমি সব সময় দোয়া করি আমাদের কোরআনের পাখিরা আপনার এবং ম্যাডামের সাথে আমরা যেন বেহেশতে একসাথেই থাকতে পারি, এটার জন্য আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি। এবং আমি আল্লাহ, আপনি আমাকে, আমি হতাশ হই নাই কোনো সময়। আমি চেষ্টা করে গেছি আইন আর হা নিয়ে এবং মাখরাজ গুলো নিয়ে আল্লাহর কাছে সবসময় বলছি, আল্লাহ তুমি আমার গলায় এগুলো বসাই দাও, আল্লাহ তুমি আমাকে সুখ দাও। এখন পরশুদিন আমি যখন পড়ছি, ম্যাডাম দেখি আমাকে একটু আপত্তি করে না। আমি বললাম ম্যাডাম আমার হয়েছে? বলে যে হ্যাঁ হয়েছে। আমি না অবাক হয়ে গেছি, আমার কেমনে হইলো। দেখুন, আমরা দীর্ঘ 1 মাস এখানে মস্কোতে ছিলাম। একজন এক এক জেলার, কেউ চাঁদপুরের, কেউ সিলেটের, কেউ চট্টগ্রাম, কেউ পঞ্চগড়, কেউ ঠাকুরগাঁও, কেউ ঢাকা, কেউ আবার বরিশাল, এরকমভাবে। শুধু তাই নয়, বাংলাদেশে আমাদের এটা কিন্তু সীমাবদ্ধ না। আমেরিকা আছে, লন্ডন আছে, সৌদি আরব আছে, বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে শিক্ষার্থীরা পড়াশোনা করে, আলহামদুলিল্লাহ। আসলে কেউ কাউকে চিনতেন না, হয়তো বা এখানে আসার পরে একটা চিনা হয়ে গেছে, পরিচিতি হয়ে গেছে, সবাই সবার সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে। এই সম্পর্কটাকে অথবা এই মহাব্বতকে আমি বলি ইমানি মহাব্বত। যে মহাব্বত অনেক শক্তিশালী, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা। তো যাই হোক, এখন আমরা মুনাজাত দেব ইনশাল্লাহ। বেশি লেট করব না, আমার অনেক কাজ, প্রোগ্রাম, এটা সেটা অনেক কিছু আছে। তারপরেও চিন্তা করলাম যেহেতু আপনাদেরকে একটা সম্মানজনক বিদায় এখান থেকে দেওয়া উচিত, এটা আমরা প্রত্যেকটা গ্রুপে করার চেষ্টা করি। তো আজকেও হবে ইনশাল্লাহ। আরেকটা কথা আপনাদেরকে বলি, কবে যেন আমি সম্ভবত প্রয়োগে কিংবা খতমে আমি পরীক্ষা নিয়েছিলাম, সম্ভবত খতমে হয়তো বা লাস্টে, ওই যে বিদায়ী অনুষ্ঠানে লাস্টে 10টা সূরা পড়লাম। সেখানে আমি এক একজনকে একটা একটা করে সূরা পড়তে বলছিলাম। তো সেখানে সূরা পড়তে গিয়ে আমি দেখলাম যে যারা মস্কোতে ভর্তি ছিল এদের পড়ার মান বা কোয়ালিটি অনেক হাই, এই 2-1টা ভুল সর্বোচ্চ। কিন্তু যারা মস্কোতে ছিল না এদের ভুল কিন্তু সূরার মধ্যে 4 থেকে 5টা করে পাওয়া গেছে। তো পরে আমি সাথে সাথে বললাম, আপনি কি মস্কোতে ক্লাসে মস্কোতে আছেন? উনি বলেন জি হুজুর। তখন আমি সবাইকে বললাম, দেখেন এটা হলো মস্কের গুণ। এই যে আপনারা মস্কোতে ছিলেন, আমি বলবো না যে আপনাদের 100% কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমি এতটুকুন বলতে পারি 100% থেকে 90% কমপ্লিট হয়েছে, অথবা 80% কমপ্লিট হয়েছে, অথবা কেউ 95% কমপ্লিট হয়েছে। এতটুকুন বলি আপনাদের পড়ার মান অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এটা আল্লাহর কাছে প্রশংসা। পাশাপাশি আমি ধন্যবাদ দিব আমাদের হাবিবা ম্যাডামকে। উনি নতুন ম্যাডাম আমাদের এখানে, নতুন হিসেবে যথেষ্ট ভালো করছেন, নতুন হিসেবে যথেষ্ট চেষ্টাও করছেন। তো আমি একটা বিষয় খেয়াল করছি, শুধু উনি না, আমি কি বলবো, আসলে আমাদের এখানে আল্লাহ না মিলায়া দেয়। আসলে এই বিষয়গুলো না আল্লাহর তরফ থেকে হইয়া যায়। আসলে আমাদের এই প্ল্যাটফর্মটা একেবারে কবুলিয়াত, এতে কোনো সন্দেহই নেই। আমাদের এখানে যে সকল টিচারগুলো, পুরুষ শিক্ষক বলেন আর মহিলা শিক্ষিকা বলেন, এমন কোনো শিক্ষিকা নাই যে নাকি দিল থেকে পড়ায় না। আমি এটা খেয়াল করছি। আপনারা অন্যান্য অনেক প্রতিষ্ঠানে দেখছেন শিক্ষক শিক্ষিকা আছে, কত জায়গায় হয়তো বা পড়াশোনা করছেন, কিন্তু দিল থেকে পড়ায় কয়জন? অনেকেই তো টাকার জন্য পড়ায়, যে মাস শেষ হলে একটা বেতন পাবো, বাস পড়াইলে পড়াইলাম, না পড়াইলে নাই, এই। কিন্তু এখানে আপনারা একটা বিষয় খেয়াল করছেন কিনা জানি না, যতগুলো শিক্ষিকা আছে, তামান্না ম্যাডাম বলেন, হাফসা ম্যাডাম বলেন, রাবেয়া ম্যাডাম, তারপরে হাবিবা ম্যাডাম, আমাদের ওই যে সাইদুল ইসলাম হুজুর, হ্যাঁ, প্রত্যেক শিক্ষক শিক্ষিকা দিল থেকে পড়া। এইটা অনেক বড় একটা বিষয়। আল্লাহ না ভাগ্যক্রমে আমাকে শিক্ষিকা অথবা শিক্ষকগুলো মিলাই দিছে।
আমি কল্পনাও করতে পারি না এত ভালো মনের, এত এত ভালো মানের শিক্ষক আমি পাবো। তো এইটাও কিন্তু আল্লাহর তরফ থেকে হয়ে গেছে, এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে। তো হাবিবা ম্যাডাম নতুন হিসেবে যথেষ্ট ভালো করছেন, পড়াইছেন। 1 ঘন্টার উপরে প্রত্যেক দিন ক্লাস হয়েছে, 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিট 1.5 ঘন্টা পর্যন্ত ক্লাস হয়েছে। চেষ্টা করছেন বোঝানোর জন্য। আর আপনাদের কথা কি বলবো, আপনারা যারা এখানে পড়েন, আপনাদের মতো শিক্ষার্থী পাইয়েও আমি খুশি। এমন শিক্ষার্থী পাওয়া মুশকিল যারা নাকি ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে এখানে শিক্ষা গ্রহণ করা। এই যে কিছু কিছু, আমি নাম বলে কাউকে খাটো করতে চাই না, নাম বলার দরকার নাই। কিছু কিছু শিক্ষার্থী একসাথে 2টা 3টা করে কোর্স এখানে পড়ে, যে হুজুর কি করব, বসে থাকতে ভাল লাগে না, একটু সময়টা ব্যয় হয়, এখানে সময়টা কাটে, আমার তো কোনো কাজ নাই, আমার বউজি আছে এরাই কাজ করে, আমি করবোটা কি? আমি এখন মোবাইলটা নিয়ে শুধু এগুলো শুনতেই ভাল লাগে। তো এই যে ঘন্টার পর ঘন্টা বসে থেকে শোনা, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। আবার আপনাদের মতো এরকম সভ্য, শান্ত, দ্বীনি কিছু শিক্ষার্থী পাইলাম, আল্লাহর কাছে আমি সবসময় শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাকে, আপনাদেরকে, আমাদের এখানের আল ইসলাম মিডিয়া সেন্টারের শিক্ষিকা যারা আছে, শিক্ষক যারা আছে, সবাইকে যাতে দ্বীন ইসলামের খাদেম বানায় দেয়, আমরা সবাই বলি আমিন। তো চলুন এখন আমি সবাইকে তো আসলে জিজ্ঞেস করা যাবেও না, এখানে প্রায় 45 জন স্টুডেন্ট আছেন, আমি সবাইকে জিজ্ঞাসা করতে পারবো না, 2-1 জন থেকে হয়তোবা একটু অনুভূতিটা জানবো। হুজুর আলহামদুলিল্লাহ, আমি এরকম একটা সুযোগ অনেক হুজুর মনে মনে খুঁজি যে কোথায় গেলে আমি এরকম করে শুদ্ধ করে পড়তে পারবো। পরে যাই হোক আলহামদুলিল্লাহ একজন আমার মেসেজ করে আপনার ক্লাসগুলো দিত, 2 দিন দিছে, আরে আমি ওগুলা এক করে নিছি, ওগুলো আমি খোঁজ পাইছি। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ধন্য হুজুর, বইলে শেষ করতে পারবো না। আমার অনেক আশা ছিল যে বাড়িতে যায় তো ক্লাস করা যায় না, শিক্ষক রাইখেও ক্লাস করা যায় না। এইবার এরকম একটা মনে আশা ছিল যে এরকম যদি একটা পাইতাম তাহলে আমি সহি শুদ্ধ করে কোরআনটা যদি পড়তে পারতাম। দেখ আলহামদুলিল্লাহ হুজুর পাইছি। আপনার অনেক পরিশ্রমের কারণে আমরা সবাই এগুলা পাইছি। সবার কাছে আমাদের শুকরিয়া, যে শুকরিয়া করে শেষ করতে পারবো না হুজুর। আপনার চেষ্টা সবকিছু আপনার আল্লাহ নেক হায়াত দান করুন হুজুর। আমার বাবা আজকে স্টেপ করছে হুজুর, তো সবাই নিয়ে দোয়া করবেন হুজুর। হ্যাঁ জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঠিক আছে। আল্লাহ ভরসা। মাহমুদাকে অসংখ্য ধন্যবাদ। নতুন স্টুডেন্ট আপনি না? নতুন শিক্ষার্থী না? ভালো করছেন, ভালো হয়েছে আপনার ইয়ে। আসসালামু আলাইকুম হুজুর। জি, হুমায়রা বলেন। জি হুজুর, আসসালামু আলাইকুম। আমিও নতুন হুজুর। নতুন না? বলেন। জি জি হুজুর, কি বলবো, বলার আগে আমি আবেগে আপ্লুত হয়ে যাই, বুঝছেন। 3 বছর ধরে আমি অনলাইনে, কিন্তু আইন আর হ্যাঁ এটাই আমার উচ্চারণে আসে না, কিন্তু আমি চেষ্টা চালাই। আমি যে মস্ক করছো আপনার এখানে নাম জায়গায় করছি, কিন্তু প্রথম তো ধরতে পারি না, বুঝতে পারি না। মাত্র 3-4 জায়গায় করছি, কিন্তু আমি মেমোরিতেই রাখতে পারি না, যেখানে ওই আইন আর আর পারি না। পরে যাক আল্লাহ বুঝি যে আমার নামাজে ভুল হয়, যেহেতু আমি ইউটিউব দেখি, নামাজে ভুল হয়, তা আল্লাহ সাহায্য চাচ্ছি। আল্লাহ তুমি আমাকে এমন একটা সহজ পথ দেখাও, আমি জানি সেখানে লেগে থাকতে পারি। কিন্তু এই আইন আর এই 2টার কারণে আমি ভেঙে পড়ি। কিন্তু তারা বলে আপনি ভাঙবেন না, আপনাকে আল্লাহ দেখবে, কিন্তু মনে ঠিক আমি ভেঙে পড়ি, যে হয় না। যাক, পরে আল্লাহর কাছে শেষ দায়, উঠতে বসতে সাহায্য চাই। পরে আল্লাহ দেখি হঠাৎ করে আপনার একদিন একটা ভিডিও আসছে, ওইটার মধ্যে সব সূরা আছে। পরে আমি এইটাকে আপনার এই ভিডিওতে ধরলাম। আমি কিন্তু ব্যক্তিগত ভাবেও ঢুকছি অনলাইনে, একা পড়ছি। আলহামদুলিল্লাহ, তাদের দোষ দিব না, দোষ আমার, বুঝছেন। তারাও আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু ওই যে মনই বসাইতে পারি না। আইনার এইটা নিয়ে আমি একদম মানসিক ভাবে ভেঙে পড়ছি।
পরে যাক দেখে আস্তে আস্তে আমার গলার প্রবলেম, ডাক্তার দেখালাম, ডাক্তার বলছে আপনি গলার প্রেশার দিতে পারবেন না। আপনার এখানে আমি কথা বলার পরে আমি ডাক্তার দেখাইছি, ডাক্তার কি বলে তারপর ডিসিশন নেব। ডাক্তার বলছে হ্যাঁ, আমি বলি কি আল্লাহর মনে মনে বলি আল্লাহর কালাম নিব, ডাক্তার আমাকে গলার প্রেশার দিতে মানা করে। আমি হুজুরের সাথে আলাপ করি, দেখি হুজুর কি বলে। পরে আপনি আলাপ করলাম, আপনি আমাকে সাজেস্ট দিলেন যে আপনাদের বয়স সমস্যা হতেই পারে, কিন্তু আল্লাহ সেটা দেখবে। পরে আমি ডাক্তারখানার থেকে রাত 10টায় এসে আপনাকে ফোন দিচ্ছি, কেন আমি দেখি আপনাদের ফিল আপ হয়ে যাচ্ছে, কোর্স ফিল আপ হয়ে যাচ্ছে। পরে আপনি বললেন যে আপনি সকালে টাকা পাঠিয়ে দেন, একজন বাকি আছে, আমি আপনার ওয়াইফ আপু মনে হয় বলছে যে ফিল আপ একজন বাকি আছে। তাড়াতাড়ি আমি সকালবেলা ঘুমের ঠিক উঠে আমি টাকাটা আপনার এখানে পাঠিয়ে দিলাম। যাক আলহামদুলিল্লাহ, আমি 85 পাইছি, আমি আল্লাহকে কোটি কোটি শুকরিয়া। আমি ফার্স্ট হইনি, এর জন্য আমার কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই হুজুর, কিন্তু আমি যে 85 পাইছি এটা নিয়ে আমার আমার কোটি কোটি শুকরিয়া। আমার ভুলগুলো সংশোধন হয়েছে। ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের সবক শুরু হবে 1 তারিখে। হ্যাঁ, 1 তারিখ থেকে সবক শুরু হবে হয়তোবা, অথবা জানুয়ারির 1 তারিখ থেকে। হ্যাঁ, জানুয়ারির 1 তারিখ সম্ভবত আমাদের নতুন এটা শুরু হবে। ইনশাআল্লাহ তাহলে আরো মোটামুটি 12 দিন সময় পাবেন। আমার জন্য একটু হুজুর দোয়া করেন। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ ভরসা। সমস্যাটা আল্লাহ পাক দূর করে আমার দেয়। আমি শোনেন, আমি সবাইকে একটা কথা বলি, আমাদের এখানে যে আসছে সে একদম একদম জিরো, কিচ্ছু জানে না, এইরকমও যে আসছে সে এখান থেকে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। তা আমি এতটুকুন বলতে পারি ইনশাল্লাহ, যারা এখানে মানে লাইনটা ধরতে পারছেন, আমার ফোন নাম্বারটা যার কাছে আছে মনে করবেন যে আপনার কাছে সব আছে, মানে আমার ফোন নাম্বারটা থাকা মানে আমার সাথে যোগাযোগটা বহাল রাখা, তাইলে দেখবেন যে আপনি এখান থেকে অবশ্যই কিছু না কিছু নিয়ে যাবেন, কোনো সন্দেহ নাই। আপনারা যারা এখনো ভিতরে হতাশ যে আমি পারি কি পারবো না, এই চিন্তাটাই সরাই ফেলতে হবে। এখানে আসছেন মানে আপনি পারবেন নিশ্চিত, এইটা ধরেন। আর বাকিটা আল্লাহ এবং আমার উপর ছেড়ে দেন, যে আমি হলাম উসিলা, আল্লাহ আপনাকে সাহায্য করবে ইনশাল্লাহ, এটার উপর ছেড়ে দেন, আল্লাহ ভরসা হয়ে যাবে। কেউ এই বিষয় নিয়ে টেনশনই করবেন না। কত স্টুডেন্ট দেখছি এখানে আমরা কিচ্ছু জানে না, হ্যাঁ, অথচ সে এখন অনেক কিছু পারে, জানে। মাঝে মধ্যে জিজ্ঞাসা করলে একদম চোখে পানি এসে যায় এদের, যে হুজুর কিছুই তো জানতাম না, এখন তো মাশাআল্লাহ সব পারি। আপনারা অবাক হবেন, আমাদের এখানে এমনও শিক্ষার্থী আছে ওনারা এখন পড়ায়, হ্যাঁ, এরকম যোগ্য মানে শিক্ষক তৈরি হয়ে গেছে। আর কি চাই আমরা? যেখানে নিজেরটাই হইতো না সেখানে এখন সে আরেকজনকে পড়াইতে পারে। আমাদের পুরুষ শাখায় এমন কিছু পুরুষ শিক্ষার্থী তৈরি হয়েছে, ওনারা এখন জামাতে নামাজ পড়ায়, ইমাম সাহেব না থাকলে নামাজ পড়ায়। তাহলে দেখেন কি পরিমাণ যোগ্যতা অর্জন হয়েছে, নামাজের ইমামতি সে পর্যন্ত করতে পারে। আর কি চাই? থিতারা সম্ভবত কিছু বলতে চান না, মাইক্রোফোন অন করছেন যে। হুজুর একটু বেশিক্ষণ না, অল্প একটু বলবো হুজুর। জি হুজুর, সবার উদ্দেশ্যে সালাম। আমি এখানে 2022 সালের জুলাই মাসে এখানে খবর পেয়ে আমি এখানে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখানকার আলো দেখিয়েছেন, সেই থেকে প্রতিদিন আমি একদম ঠিক মতন ক্লাস করেছি। শুধু অক্টোবরের 31 তারিখ আমি অসুস্থ হওয়ার পর থেকে আমি ঝিমাই গেছিলাম, অনেক অসুস্থ হয়েছিলাম। তবে আল্লাহর কাছে অনেক শুকরিয়া হুজুর। আমি কি বলবো, আপনার যে মেধা, আপনার যে শ্রম, এত অল্প বয়সে আপনি যে এত স্ক্রুটিনি করে এত চেষ্টা করে আল ইসলাম মিডিয়া সেন্টারকে কতটুকু এগিয়ে আনছেন। আমরা যখন আমি যখন আরম্ভ করি হুজুর, তখন ছিল জেনারেল। এখন এখানে সবক কোর্স, মস্ক কোর্স, প্রয়োগ কোর্স, কোরআন খতম, প্রত্যেকটা জিনিস কি রকম স্ক্রুটিনি করে যে আপনি পড়াচ্ছেন, আমি অবাক হয়ে যাই। আপনার মতো এত অল্প বয়সে হুজুর আপনি যে এরকম সাকসেসফুল, আল্লাহ আপনাকে আরো সফলতা দান করুন। আর আমি বেশি সময় নিব না হুজুর, শুধু বলতে চাই, আমার তামান্না ম্যাডাম, হাফসা ম্যাডাম, হাবিবা ম্যাডাম, সব ম্যাডামরা এবং আমার সঙ্গী সাথীরা, আমাকে যারা চিনে, আজকে থেকে আমি যাদের সাথে প্রথম থেকে আজ পর্যন্ত আছি, সবাই যে আমাকে কত ভালোবাসে হুজুর। আমার এই অসুখের সময় আমি এটা টের পাইছি হুজুর। অনেকে আমাকে পার্সোনালি ফোন করছে, অনেকে আমাকে দোয়া করছে।
আর আমার তামান্না ম্যাডাম আপনাকে জানাইছে আমি অসুস্থ, উনি অনেক আগ্রহ করে আমার খবরাখবর নিছে। হুজুর আমি সবার ভালোবাসার জন্য আমি কি দিব, আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। হুজুর আমি সব সময় দোয়া করি আমাদের কোরআনের পাখিরা আপনার এবং ম্যাডামের সাথে আমরা যেন বেহেশতে একসাথেই থাকতে পারি, এটার জন্য আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি। এবং আমি আল্লাহ আপনি আমাকে আমি হতাশ হই নাই কোনো সময়, আমি চেষ্টা করে গেছি আইনার হা নিয়ে এবং মাখরাজ গুলো নিয়ে আল্লাহর কাছে সবসময় বলছি, আল্লাহ তুমি আমার গলায় এগুলো বসাই দাও, আল্লাহ তুমি আমাকে সুখ দাও। এখন পরশুদিন আমি যখন পড়ছি ম্যাডাম দেখি আমাকে একটু আপত্তি করে না, আমি বললাম ম্যাডাম আমার হয়েছে, বলে যে হ্যাঁ হয়েছে। আমি না অবাক হয়ে গেছি, আমার কেমনে হইলো, আমার কেমনে হইলো। হুজুর আমি অবাক হয়ে যাই। আর আমি প্রয়োগে যে অনেক ভালো করতাম, আপনি এটা যে কত এপ্রিসিয়েট করছেন। আমি হুজুর ফার্স্ট হল আমার কাছে বড় না, কিন্তু আমি যে শিখতে পারছি হুজুর, এটার জন্য আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি। এবং এই প্ল্যাটফর্ম আল্লাহ আল্লাহ আমাকে এবং এই প্ল্যাটফর্মকে সব কিয়ামত পর্যন্ত জাগরুক রাখুক। আর আপনাদের এই কাছে সবার কাছে আমি দোয়া চাই, আপনারা সবাই আমাকে যে ভালোবাসেন, এটার জন্য আমি কি প্রতিদান দিব, আল্লাহর কাছে দোয়া করি। জাজাকাল্লাহ খায়ের, শুকরান। সিতারা খানমকে অসংখ্য ধন্যবাদ। জি, এখানে মিসেস শাহিনুর সম্ভবত কিছু বলতে চাইছিলেন, মাইক্রোফোন অন করছিলেন না? আসসালামু আলাইকুম। জি আমি আগে কিছুই পারতাম না, আমি অনেক চেষ্টা করছি, পারিনি। আমি কি করে জানি না আপনার এই গ্রুপে দেখছি, আপনার গ্রুপে করে পাই আমি অনেক কিছু শিখছি, শুকর আলহামদুলিল্লাহ। আমি অনেক কিছু শিখতে পারছি, এখন আমি নিজে পোলাপান পড়াইতে পারি। আমি গ্রুপেতে বের হইতে মন চায় না, আমি মন চাই আপনার সব গ্রুপে থাকি, কিন্তু আমি একটু অত্যাচার পারি না। তো কোরআন খতমে একবার ছিলাম, আবার থাকার চেষ্টা করছি। আমি আবার আল্লাহ আমাকে আবার রাখবেন, আমি আরেকবার পড়তে চাই, কোরআন খতম করতে চাই। আমি জীবনে এই প্রথম কোরআন খতম করছি, খতম শেষ করছি এই প্রথম। আমি আবার পড়তে চাই, তো আমার লিগে দোয়া করবেন। আমি অনেক চেষ্টা করছি, কিন্তু আপুরা বলছে আমার মাখরাজ এবং 10 সূত্র অনেকটাই আল্লাহ দিলে ভালো হয়েছে। দোয়া করবেন আমি যেন সুন্দর করে শুদ্ধ করে পড়তে পারি ইনশাআল্লাহ। হুজুর সহ আমার প্ল্যাটফর্মে যারা সবাই আছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমি হুজুর প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই, আলহামদুলিল্লাহ। আর আমার প্ল্যাটফর্ম বলতে যেটা আল ইসলাম মিডিয়া সেন্টার, এটা হুজুর এটার জন্য সবসময় অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন এটার মাধ্যম দিয়ে আমাদের মতো মানুষরা যারা খুব মন থেকে চাই সঠিকভাবে শেখার জন্য, আমাদের সকলকে যেন আল্লাহ প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের একটু শিক্ষা করে নসিব করে, এবং আল্লাহ যেন আমাদের কবুল করে। হুজুর আপনিও আল্লাহর কাছে আমাদের জন্য এই দোয়াটাই করবেন। আর এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে পারে আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি হুজুর, বুঝছেন। আমি এই আল ইসলাম মিডিয়া সেন্টারের সাথে যুক্ত হতে পেরে আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি, কারণ আমি এখান থেকে যেটুকু শিখছি সহি এবং শুদ্ধ ভাবে, শুধু এটার মাধ্যমে। আর আমাদের হুজুর আমাদের ম্যাডামদের উসিলাতে, নাহলে এটা আমাদের পক্ষে আমার মনে হয় আমরা কোনদিন শিখতে পারতাম। আর হুজুর কি বলবো, এটুকুই বলতে চাই যে সারা দুনিয়াতে যেন এই প্ল্যাটফর্মের মাধ্যমে সকল মানুষের কাছে যেন এটা পৌঁছায় যায়, সকলে যেন এটার সাথে যুক্ত হয়ে এটার স্বাদ গ্রহণ করতে পারে, এটার দ্বারা শান্তি লাভ করতে পারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মুন্নি এবার এই কত পাইছেন? জি হুজুর আমি 59 পাইছেন। আপনি গোল্ডেন এ প্লাস পাইছেন না? মাশাআল্লাহ, মেধা তালিকায় 3 নাম্বার। ভালো করছেন, ভালো করছেন, চেষ্টা করছেন, এই জন্য পারছেন। চেষ্টা যে যতটুকুন চেষ্টা করবে সে ততটুকুন পারবে। আর হুজুর এইটার থেকে দূরে সরার কথা বললেই কষ্ট পাই, মানে কান্না আসে, মনে হয় একটা কি যেন একটা হাওয়া ফেলতেছি, এরকম একটা ফিলিংস হয়। না 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 না, আপনারা থাকবেন, আপনাদেরকে দূরে সরাবো কিভাবে বলেন? যেই সম্পর্ক তৈরি হয়েছে আপনাদের সাথে আমাদের,
হ্যাঁ, এটা তো ইমানি সম্পর্ক, এই সম্পর্কে ভাঙ্গার কোনো শক্তি কেউ আছে? কোনো শক্তি নেই। আমরা সবাই আছি, আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। আপনাদেরকে নিয়েই তো আমরা, আপনারা আমাদের একটা ফ্যামিলির মতো এখন। হ্যাঁ, একটা আমরা ফ্যামিলির মতো। ইসলাম মিডিয়াম ফ্যামিলির একটা সদস্য আমরা। জি, এটা জি, একটা জি। ফ্যামিলি মেম্বার আমরা, জি। এবং আজীবন থাকবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে হুজুর? জাযাকাল্লাহ খাইর। আপনার কাছে শুকরান অনেক মুন্নি, কৃতজ্ঞ। আপনাকে অসংখ্য আপনার কাছে ধন্যবাদ। অনেক কৃতজ্ঞ এবং আমার সকল ম্যাডামদের কাছে, যে ম্যাডামকে পড়াইছে ওনার কাছে অনেক কৃতজ্ঞ। আপনি আমাকে ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। হুজুর শোনেন, আমি কিছু পারতাম না, আরবি হরফ কয়টা তাও পারতাম না। আমি এখন এই যে 50 বছর পর আমি যে দোয়ায় কুনুত আমি মুখাসলা হৃদয়ে গাইতে গেছে, আমি পারি 50 বছর পর্যন্ত আমি নামাজ পড়তে, আমি যে নামাজ পড়ছি দোয়া করে দিয়ে পড়তে পারিনি। আমি এটা শিখছি, আমি অনেক কিছু শিখছি হুজুর জানে না। আমার পড়া দেখে আমার মেয়েরা দুইজনে পড়তে শিখতেছে, তারা আমার মেয়ের বইয়ের জন্য করছে। আমি সবসময় আমার স্বামী বলে, তুমি যেরকম পড়ো এরকম কি তোমার এই কোটারি ফেরার ভিতরে কেউ পড়ে? আমি কে কে পড়লো না পড়লো তো আমার দরকার নেই, আমি পড়বো হুজুর। কিন্তু আমি অনেক চেষ্টা করে বুঝেন, আমি আরবি হরবো কয়টা তাও বলতে পারতাম জি, জি, না। জি। আমি তো আপনার সম্পর্কে জানি। মিনা অনেক দুর্বল, মানে ওই যে নিজেই বলছেন যে উনি আরবি হরফটা পারতেন না। উনি কিন্তু এখন কোরআন কারিম রিডিং পড়তে পারেন। তো এই যে সফলতা, এগুলো আসলে অনেক পরিশ্রমের বিষয়। আল্লাহ পাক আপনাকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন দীর্ঘ 1 মাস শ্রেষ্ঠতম একটি আমল নামাজ, ওই নামাজের ভিতরে যে দোয়া দুরূদগুলো পড়তে হয়, সূরা কেরাত পড়তে হয়, তাসবিহ তাহলিল পড়তে হয়, এগুলো আমরা শুদ্ধ করে পড়ার চেষ্টা করেছি। মাওলা মেহেরবানি করে আমাদের এই কষ্ট তুমি কবুলের মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, দীর্ঘ 1 মাসের তেলাওয়াত তুমি কবুল করে নাও। আমাদের দীর্ঘ 1 মাসের কষ্ট তুমি কবুল আর মঞ্জুর করে নাও গো আল্লাহ। ঘন্টার পর ঘন্টার সময় ব্যয় করে তোমার এই বান্দিগুলো তোমার কোরআনের সামনে বসেছিল গো আল্লাহ, শুধুমাত্র তোমার রেজাবন্দি হাসিল করার জন্য, তোমার বন্ধুর ভালোবাসা পাওয়ার জন্য। রব্বুল আলামিন আমাদের সকলকে তুমি দ্বীন ইসলামের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, দীর্ঘ 1 মাস পর্যন্ত আমরা যত তেলাওয়াত করেছি, পড়াশোনা করেছি, মাওলা ভুল ত্রুটি ক্ষমা করে হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া তোমার বন্ধু পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনা রওজা মোবারকে পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। সাহাবায়ে কেরাম আজমাইন, তাবিন, তাবে তাবিন, খুলাফায়ে রাশিদিন, উম্মাহাতুল মুমিনিন, ওলিয়া উলিয়া, গাউস কুতুব, যে যেখানে শায়িত সকলের পাক রুহিতে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, এই মুহূর্তে মনে হয়ে গেল আমাদের জনম দুঃখিনী মায়ের কথা, যেই মা নিজে না খায়া সন্তানকে খাওয়াইছে, যেই মা ছোটবেলায় বিছানায় প্রস্রাব করে দিলে ভিজা জায়গায় মা শুইয়া সন্তানকে বুকের উপর শোয়ায় রাখছে, ওই মা এখন কবরে। জানি না গো আল্লাহ,
তোমার কোন বান্দির জানি মা নাই, মা মা বলে জানি কে ডাকতে পারে না গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, কোরআনের পাখিদেরকে নিয়ে হাত বাড়াইছি, এই কোরআনের পাখিদের হাতের উসিলায় আমাদের সকলের দোয়া কবুল করে আমাদের মায়ের বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আমাদের মা বাবার কবরগুলো তুমি নূর দ্বারা মুনাওয়ার করে দাও। মা বাবার জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও। গুনায় কবিরা সগীরা বিদাত শিরিক সকল গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও গো আল্লাহ রব্বুল আলামিন। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বন্ধু আত্মীয় স্বজন যত মানুষ অন্ধকার কবরে, আল্লাহ সকলের পাক রহিতে দীর্ঘ 1 মাসের হাদিয়া তুমি পৌঁছায়া দাও রব্বুল আলামিন। তোমার এই বান্দিগুলো প্রত্যেক দিন ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে এখানে কোরআন কারিম শিখছে, আল্লাহ নামাজে সূরা কেরাত দোয়া দুরূদ তাসবিহ তাহলিল শিখছে। আয় আল্লাহ তাআলা, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন যাতে আমাদেরকে শাফায়াত করে সেই সুযোগ তুমি আমাদের সকলকে দান করে দাও গো আল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় আল্লাহ তুমি আমাদেরকে দাঁড় করায়া দিও না, আমাদের সকলকে হে আল্লাহ তাআলা মুত্তাকি বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও গো আল্লাহ রব্বুল আলামিন। আমাদের হাবিবা ম্যাডাম, ওনার নানু আজকে দুনিয়া থেকে বিদায় নিয়া অন্ধকার কবরবাসী হয়ে গেছেন গো আল্লাহ। যে ম্যাডাম দীর্ঘ 1 মাস পর্যন্ত এখানে আল্লাহ নামাজের দোয়া তাসবিহগুলো প্রশিক্ষণ দিয়েছেন রব্বুল আলামিন, একটু আগেই তিনি দোয়া চাইলেন। আয় আল্লাহ তাআলা, আজকে কোরআনের পাখিদেরকে নিয়ে দোয়া করি, আল্লাহ ম্যাডামের নানির কবর তুমি জান্নাতের বাগান বানায়া দিও গো আল্লাহ, এবং দাফন কাফনের যতগুলো কাজ আছে সঠিকভাবে করার তৌফিক তুমি দান করে দাও। এমনিভাবে আমাদের সকলের বংশের মধ্যে যত মানুষ অন্ধকার কবরে, বিশেষ করে আমার দাদা দাদি, আয় আল্লাহ তাআলা, যিনি অক্লান্ত পরিশ্রম করে তার সন্তানগুলোকে আলেম বানাইছেন, আল্লাহ আজকে অন্ধকার কবরে আল্লাহ ওই দাদা এবং দাদির কবরে কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও, নানা নানির কবরে তুমি হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্যে একটু আগে অনেকেই দোয়া চাইলেন, আল্লাহ কয়জনের নাম বলবো? তুমি তো অন্তর্যামী, তুমি হৃদয়ের সকল খবর জানো গো আল্লাহ। কার মনে কি আছে, কে কি চায়, তুমি সব কিছু দান করে দাও গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, অনেকে অসুস্থ, অনেকের স্বামী অসুস্থ, ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, বাচ্চারা অসুস্থ, আল্লাহ যারা যারা অসুস্থ আছে তুমি পরিপূর্ণ শেফা দান করো রব্বুল আলামিন। বিশেষ করে আমরা যারা কোরআনের পাখি এখানে আছি, আমাদের মধ্যে অনেকেই আছে অসুস্থতার মধ্যে ভুগতেছে, আল্লাহ কে কোন রোগে অসুস্থ হয়ে আছেন তুমি জানো, আল্লাহ খাস করে আমাদের সকলের অসুস্থতা তুমি দূর করো আল্লাহ। ও সুস্থ থেকে সুস্থ হালতে কোরআন কারিম পড়তে পারি তৌফিক তুমি দান করো মালিক। আমাদের সকলকে দ্বীন ইসলামের খাদেম তুমি বানায়া দাও, আমাদের ঘরগুলোর মধ্যে খায়ের বরকত নাজিল করো, আমাদের বিপদ আপদ তুমি দূর করে দাও, হৃদয়ে তুমি শান্তি দান করো, অশান্তি তুমি দূর করো আল্লাহ। স্বামী স্ত্রী মিলেমিশে চলতে পারে তৌফিক তুমি দান করো। সন্তান, অনেক সন্তান আছে কথা শোনে না মা বাবার, আল্লাহ ওই সন্তানরা যাতে কথা শোনে তৌফিক তুমি দান করো আল্লাহ। আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়া দাও, হালাল ভাবে বেশি বেশি করে হালাল রুজি করার তৌফিক দাও
আমাদের আল ইসলাম মিডিয়া সেন্টার তুমি কবুল করো। কাল কিয়ামতের ময়দানে আমরা সবাই একই জান্নাতে থাকতে পারি তৌফিক দাও রব্বুল আলামিন। আমাদের মাদ্রাসার কাজ ইনশাআল্লাহ এইবার ধরা হবে। আল্লাহ যেই কাজটা যেইভাবে করলে সুন্দর হয়, ভালো হয়, সেই কাজটা সেইভাবে করার তৌফিক তুমি দান করো রব্বুল আলামিন। আল্লাহ কার মনে কি আছে তুমি জানো। আল্লাহ অনেক কথাই তো বলতে মনে চায় কিন্তু বলতে পারি না। আল্লাহ মনের খবরগুলো তুমি জানো। আল্লাহ সকলের মনের দিলের নেক আশা তুমি পূর্ণ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করেন আমার জন্য। আসসালামু আলাইকুম।